আরও দুই ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। এক বিবৃতিতে হামাসের একটি শাখা জানিয়েছে তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইসরায়েল গাজায় নতুন করে অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে আরও দুই ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। সংগঠনটির সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে তারা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দীকে হস্তান্তর করেছে। পাশাপাশি যেসব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলোও দেয়া হয়েছে। বাকি মৃতদেহগুলো উদ্ধারে সময় ও বিশেষ সরঞ্জাম প্রয়োজন, যা সম্পন্ন করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে ইসরায়েল রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের মৃতদেহ সম্বলিত কফিন পেয়েছে, যা এখন আনুষ্ঠানিক শনাক্তকরণের অপেক্ষায় রয়েছে। গাজা উপত্যকা থেকে আটক অন্তত ১১৫ ফিলিস্তিনি চিকিৎসা কর্মীকে এখনও বন্দী করে রেখেছে ইসরায়েল। শুক্রবার থেকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়। এতে হামাস ২০ জীবিত ইসরায়েলি বন্দী ও ৮ জনের মৃতদেহ হস্তান্তর করে। বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পায়। এরই মধ্যে ইসরায়েল গাজায় নতুন করে অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে ইসরায়েলকে গাজায় নতুন করে অভিযান চালাতে দেয়া হবে। হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী নিহত অন্যদের মৃতদেহ ফেরত দিতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। হামাস যুদ্ধবিরতির শর্ত না মানলে হামাসকে পরাজিত করার পরিকল্পনা প্রস্তুত রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গাজা যুদ্ধবিরতি সত্ত্বেও আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় হামাসবিহীন একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠন, আন্তর্জাতিক যৌথ বাহিনী মোতায়েন এবং হামাসের নিরস্ত্রীকরণের পরিকল্পনা রয়েছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।